বাচ্চাটা থেকে অন্য বাচ্চার হাম ছড়াবে না সেই জন্য কি কি প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুচিকিৎসাভাবে বাচ্চা মারা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় চেইন। একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকলে খুব সহজে মনিটর করা যায় এবং সেখান থেকেও বোঝা যায় যে আমাদের কোন কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে হাম নিয়ন্ত্রণ করার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে টিকাদান। অ্যাবাউট 95% যখন টিকার হার হয় তখন হামটা নিয়ন্ত্রণে থাকে, কমিউনিটি সুরক্ষিত থাকে। অর্থাৎ 100 জনের মধ্যে 95 জন, অন্তত 95 জনের টিকা দেয়া থাকতে হবে। কখন ডাক্তারের কাছে যাবেন, র্যাশ হলে ডাক্তারের কাছে যাবেন, কোন লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যাবেন, কোথায় যাবেন, সেটা কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, নাকি মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, বিভাগীয় হাসপাতালে যাবেন, নাকি আইসোলেট করবেন, ঘরে রাখবেন। আইসোলেট করার ক্ষেত্রে জটিলতা হচ্ছে যে সবাইকে আমার ভিটামিন এ ডোজটা দিতে হবে। তাহলে ভিটামিন এ ডোজ যদি দিতে হাসপাতালে নিয়ে যায় তখন আমরা এই বাচ্চাটা থেকে অন্য বাচ্চার হাম ছড়াবে না সেই জন্য কি কি প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে বা কোন সেন্টারে যাবে। এবং এই তথ্যটা যদি না থাকে তাহলে বাবা মা বাচ্চাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে কেন্দ্রে যাবে, হাসপাতাল থেকে হাসপাতালে যাবে এবং তার মধ্যে অন্যান্য বাচ্চারা এফেক্টেড হবে, হামটা ছড়াবে। কোথায় কতখানি টিকার হার হচ্ছে, কোথায় কমে যাচ্ছে সেটা যাতে রিয়েল টাইমে আমরা মনিটর করতে পারি, ট্র্যাক করতে পারি। কোন কোন জায়গায় হামে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, শুধু হাম না, যতগুলো পাবলিক হেলথ নোটিফাইবল ডিজিজ আছে, যে ডিজিজগুলো কন্টেজিয়াস আছে, সেগুলো যাতে খুব দ্রুত রিপোর্ট করা হয়। সেন্ট্রালি যাতে একটা জায়গায় আপনাদের কাছে আসে, এখানে যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ নাই, বাট যারা আছেন দায়িত্বশীল তারা যাতে খুব দ্রুত জানতে পারেন যে বাংলাদেশের এই প্রান্তে এখন হামের কেসেস আসছে, যাতে এগেন ওই জায়গায় কন্টেইন করা যায়। দিস অলসো স্পিক্স টু অ্যান ওভারঅল প্রবলেম, আমাদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড নাই। যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকতো, অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের রেকর্ড, কোন কোন রোগে আক্রান্ত হচ্ছে, কি কি চিকিৎসা পাচ্ছেন, চিকিৎসার মান কেমন, সেগুলো একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকলে খুব সহজে মনিটর করা যায় এবং সেখান থেকেও বোঝা যায় যে আমাদের কোন কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এই যে শঙ্কা, এই যে কনফিউশন যে আসলে কোথায় গেলে সেবাটা পাবে, কোথায় গেলে বাচ্চা সুস্থ হবে, হাম ছড়িয়েছে, ছড়ানোর পরে কন্টেইন হয় নাই, হামে আক্রান্ত হচ্ছে, কমপ্লিকেশনস হচ্ছে, সুচিকিৎসাভাবে বাচ্চা মারা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় চেইন। এই চেইনের অনেকগুলো জায়গায় ইন্টারভেনশনের সুযোগ ছিল, অনেকগুলো জায়গায় এই চেইনটা ব্রেক করার সুযোগ ছিল। তারপরে আমাদের টনক নড়ছে এবং তারপরে আমরা কিছু সাপ্লিমেন্টাল ইমিউনাইজেশন অ্যাক্টিভিটি, কিছু কার্যক্রমের কথা বলছি। তার অনেক আগেই যাতে আমরা সতর্ক হতে পারি এবং যেই কন্টেইনমেন্ট পলিসি সারা বিশ্ব জুড়েই আছে। মিজেলস আউটব্রেক যে শুধুমাত্র বাংলাদেশে হয় এমন না, বিশ্বের অনেক দেশে এখনো বর্তমানে মিজেলস আউটব্রেক চলছে, কিন্তু পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার যদি স্ট্রং থাকে তখন সেটা খুব দ্রুত কন্টেইন করে ফেলা যায় এবং শিশুদের মৃত্যুর মুখোমুখি হতে হয় না।